আজকে আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অর্থের উপর গুরুত্ব আরোপ করা, মানে যাকে বলে এমফাসিস। কোন একটি শব্দকে জোর স্থাপন করার জন্য যে ফর্মুলা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে এমফাসিস। মানে এই জিনিসটা অর্থের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই শব্দগুলো না জানলে তোমরা সেন্টেন্সের মানেও করতে পারবে না, মানেও বুঝতে পারবে না, নিজেরা নতুন কোনো সেন্টেন্স তৈরিও করতে পারবে না। সুতরাং এমফাসিস এই সম্বন্ধে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জানা একান্ত প্রয়োজন। তো সেদিক থেকে চিন্তা করে আজ আমি আমার ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। যদি ভালো লাগে তাহলে বিষয়টা তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে পাঠাতে পারি। তো যাই হোক, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলের নাম এমজিস ইংলিশ গ্রামার ইউটিউব চ্যানেল, এমজিস ইংলিশ গ্রামার ইউটিউব চ্যানেল। তো আমি শুরু করে দিচ্ছি আমার ভিডিওটা। তোমরা একটু মন দিয়ে শোনো। এই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট কথা, এইগুলো মনের মধ্যে গেঁথে রাখবে, তাহলে এই সেন্টেন্সগুলো দিয়ে তোমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবে। তো আমি আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। যেমন ফার্স্ট উদাহরণ হচ্ছে ডু কাম, ডু কাম টুমরো। এটাকে তুমি ইউ মাস্ট কাম টুমরো বলতে পারো। অর্থাৎ ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসিয়ে জোর স্থাপন করা হলো, কি না কাল তুমি নিশ্চয়ই আসবে। সেই জন্য ডু কাম টুমরো অথবা ইউ মাস্ট কাম টুমরো দুটো একই। ইউ মাস্ট কাম টুমরো সবাই জানে, কিন্তু ডু কাম টুমরো সবাই জানে না। সেই জন্য আজ আমি তোমাদের কাছে প্রকাশ করে দিচ্ছি। আজ তোমাদের কাছে সহজ করার জন্য আমি এই সেন্টেন্সগুলো ব্যবহার করছি। তাহলে ডু কাম টুমরো, অর্থাৎ কামটা ভার্ব, ডুটা অ্যাক্সিলারি ভার্ব। এই ডু দিয়ে ডুটা কি করলো, কামকে জোর স্থাপন করলো, যে কি নিশ্চয়ই আসবে, ডু কাম টুমরো। আবার ধরো বোথ কমলা অ্যান্ড হার ব্রাদার কেম, অথবা ড্রপড ইন, অথবা ড্রপড ইন টু সি মি, অথবা ড্রপড ইন টু সি মি। তাহলে বোথ কমলা অ্যান্ড হার ব্রাদার, কমলা এবং তার ভাইকে দুজনেই কেম টু সি মি, আমাকে দেখতে এসেছিল। এটাকে তুমি এভাবে বলতে পারো যে কমলা অ্যান্ড হার ব্রাদার্স ড্রপড ইন টু সি মি, আমাকে দেখতে এসেছিল। কমলা ও তার ভাই দুজনেই আমাকে দেখতে এসেছিল। আরেকটু উদাহরণ দিলে, আর ইউ গ্ল্যাড টু নো দিস নিউজ, এই খবরটা শুনে কি আপনি আনন্দিত? ইনডিড জোর স্থাপন করা, হ্যাঁ নিশ্চয়ই, অথবা অফকোর্স আই এম হ্যাপি, নিশ্চয়ই আমি খুশি, নিশ্চয়ই আমি খুশি। এই যে ইনডিড, এটাকে বলে এমফাসিস, বা অফকোর্স এটা কি বলা হয়, এমফাসিস। সত্যি আমি আনন্দিত। ইউ ডু নট স্টাডি হার্ড, তুমি কি মন দিয়ে পড়াশোনা করো না? ডু ইউ নো, তুমি কি করো? অফকোর্স, আমি নিশ্চয়ই করি, অফকোর্স আই ডু, নিশ্চয়ই আমি করি। এই একটা উদাহরণ হলো। আরেকটা, প্লিজ কিপ কোয়াইট, চুপ থাকুন, অথবা প্লিজ বি কোয়াইট। প্লিজ কিপ কোয়াইটও বলা যায়, অথবা প্লিজ বি কোয়াইটও বলা যায়। প্লিজ কিপ কোয়াইটও বলা যায়, অথবা প্লিজ বি কোয়াইটও বলা যায়। আপনি চুপ থাকুন বা আপনি চুপ করুন। আবার দেখো ডু রাইট টু ইয়োর ফাদার, এই যে এমফাসিস করলো রাইটকে। রাইট একটি ভার্ব, ডুটো একটি ভার্ব। এই রাইটকে আরেকটা ভার্ব বসিয়ে জোর স্থাপন করা হলো, কি ডু রাইট টু ইয়োর ফাদার। নিশ্চিতভাবে তুমি তোমার বাবার কাছে চিঠি লিখবে, তোমার বাবাকে তুমি অবশ্যই চিঠি লিখবে, তোমার বাবাকে তুমি অবশ্যই চিঠি লিখবে। ডু রাইট টু ইয়োর ফাদার লিখবে। এইবার আরো একটা জায়গায় যাচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়ার এভার আই গো, হোয়ার এভার আই গো মানে যেখানেই আমি যাই। মাই ডগ ফলোজ উইথ মি, আমার কুকুরটা আমাকে সবসময় ফলো করে, অথবা রিমেইনস উইথ মি, আমাকে ফলো করে। এই যে হোয়ার এভার আই গো, যেখানেই আমি যাই, মাই ডগ ফলোজ মি।
ফলোস অথবা রিমেইনস উইথ মি, আমাকে অনুসরণ করে। আরেকটা দেখো, দে উইল গিভ ইউ, তারা তোমাকে দেবে হুইচ এভার বুক ইউ ওয়ান্ট, যে বইটাই তুমি চাও না কেন সে তোমাকে দেবে। দে উইল গিভ ইউ হুইচ এভার বুক ইউ ওয়ান্ট, যে বইটাই তুমি চাও না কেন সেই বইটাই তোমাকে দেবে। আরেকটা কোশ্চেন দেখো, আই উইল সলভ দ্য কোশ্চেন, আমি কোশ্চেনটা সমাধান করে দেব। হাউএভার অথবা হাউসোএভার ডিফিকাল্ট ইট মে বি, কোশ্চেনটা যতই কঠিন হোক না কেন আমি কোশ্চেনটা সমাধান করে দেব। আই উইল সলভ দ্য কোশ্চেন, আমি কোশ্চেনটা সমাধান করে দেব। হাউএভার অথবা হাউসোএভার ডিফিকাল্ট ইট মে বি, যত কঠিনই হোক না কেন আমি এটা সমাধান করে দেব, যে হাউসোএভার ডিফিকাল্ট ইট মে বি। আরেকটা হচ্ছে, আই উইল নেভার লেট হিম এন্টার মাই হাউস, আমি কখনোই তোমাকে আমার বাড়িতে ঢুকতে দেব না, আই উইল নেভার, জোর স্থাপন করছে, লেট হিম এন্টার মাই হাউস, কখনোই আমি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দেব না। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তো আমি তোমাদেরকে আবার একটু স্মরণ করে বলছি, এই যে এমফাসিস, এটা হলো জোর স্থাপন করা, সেন্টেন্সের মধ্যে মাধুর্য স্থাপন করা। এইগুলো যদি তোমরা না জানো তাহলে নতুন করে সেন্টেন্স তৈরি করতে পারবে না, বলতে পারবে না এবং শিখতে পারবে না। আমি যে কয়েকটা সেন্টেন্স দিয়েছি, খুব ছোট্ট ভিডিও এটা, কিন্তু ভিডিওটার গুরুত্ব আছে। তোমাদের খুব কম সময় লাগবে, শুধু চোখ দিয়ে বুলিয়ে নেবে, তাহলেই তোমরা দেখবে অনেক কিছু জেনে গেছো। তো প্রশ্নটা হচ্ছে, এইগুলো, এই সেন্টেন্সগুলোকে তোমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারো। এই সেন্টেন্সগুলো যদি তোমাদের মনের মধ্যে ইনজেক্ট হয়ে যায়, বারবার পড়তে পড়তে তোমাদের যদি মুখস্থ করে ফেলতে পারো, তাহলে এই সেন্টেন্সগুলো দিয়ে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। সেই জন্যই আমি এখানে কতগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে তোমরা এইগুলোকে ভাঙিয়েই অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারো। তো যাই হোক, আমি সেন্টেন্সগুলো আবার বলছি একবার করে। ডু কাম টুমরো, কামের সঙ্গে অক্সিলারি ভার্ব ডু বসিয়ে সেন্টেন্সটাকে জোর স্থাপন করা হলো, কি না নিশ্চয়ই আসবে, সেই জন্য ডু কাম হলো। এটাকে মাস্ট কামও বলা যায়, মাস্ট কাম সবাই জানে, কিন্তু ডু কাম অর্থাৎ ভার্বের সঙ্গে ডু বসিয়ে যে জোর স্থাপন করা যায়, এটা অনেকের কাছে অজানা। সেই জন্য আমি তোমাদেরকে দুভাবে যাতে করা যায় সেটাই আলোচনা করলাম। ইউ মাস্ট কাম টুমরো, সবাই জানে, তুমি অবশ্যই আগামীকাল আসবে। এটার মানে দেখো, ডু কাম টুমরো, তোমরা অবশ্যই আগামীকাল আসবে, কাল নিশ্চয়ই আসবে। আবার দেখো, বোথ দুজন মানুষকে একসঙ্গে বোঝানোর জন্য বোথ ব্যবহার করা হচ্ছে। বোথ কমলা অ্যান্ড হার ব্রাদার কেম, কমলা এবং তার ভাই এসেছিল। অথবা ড্রপড ইন টু সি মি, আমাকে দেখতে এসেছিল। কমলা এবং তার ভাই দুজনেই আমাকে দেখতে এসেছিল। ড্রপড ইন টু সি মি অথবা কেম টু সি মি অথবা ড্রপড ইন টু সি মি, আমাকে দেখতে এসেছিল। তারপরে দেখো, আর ইউ গ্ল্যাড টু নো দিস নিউজ, এই খবরটা শুনে আপনি কি আনন্দিত? ইনডিড, এইটা এমফেসিস, এটাকে ইনডিড, সত্যি, অথবা অফকোর্স আই এম হ্যাপি, সত্যি আমি হ্যাপি। এই সত্যি, এই জোর দিয়ে বলার জন্য ইনডিড কথাটা বসানো হলো। এই ইনডিডটাকে বলা হয় এমফেসিস। আরেক সেন্টেন্স দেখো, ইউ ডু নট স্টাডি হার্ড, তুমি কি কঠোরভাবে পড়াশোনা করছো না? ডু ইউ, করছো কি? তুমি কি মন দিয়ে পড়াশোনা করছো না? অফকোর্স আই ডু, হ্যাঁ নিশ্চয়ই আমি মন দিয়ে পড়াশোনা করছি। অফকোর্স আই ডু, নিশ্চয়ই আমি মন দিয়ে পড়াশোনা করছি। তারপর আরেকটা সেন্টেন্স দেখো, প্লিজ কিপ কোয়াইট, চুপ থাকুন, চুপ করে থাকুন।
এটাকে আরেকভাবে বলা যায় প্লিজ বি কোয়াইট। প্লিজ বি কোয়াইট দুভাবে বলা যায়, একটা প্লিজ কিপ কোয়াইট আর একটা প্লিজ বি কোয়াইট। তারপর আবার তোকে এমফাসিস চলে আসলো, ডু রাইট টু ইয়োর ফাদার। এই যে ডু রাইট ভার্বের সঙ্গে অক্সিলারি ভার্ব ডু বসিয়ে এটাকে এমফাসিস করা হলো কি না, ডু রাইট টু ইয়োর ফাদার, তোমার বাবাকে অবশ্যই চিঠি লিখবে। এই যে ডু রাইট, এটাকে তুমি ইউ মাস্ট রাইট টু ইয়োর ফাদার বলতে পারো, কিন্তু ডু রাইট একটু নতুন অর্থ আছে, দেখতে ভালো লাগে, সেই জন্য ডু কথাটা ব্যবহার করে আর নতুন মেথড তৈরি করে তোমাদের জানা থাকলো, ডু রাইট টু ইয়োর ফাদার। অর্থাৎ ভার্বের সঙ্গে অক্সিলারি ভার্ব বসিয়ে নিশ্চিত করা হয়, জোরালো জোর স্থাপন করা হয়। যেমন ডু রাইট টু ইয়োর ফাদার, তোমার বাবাকে অবশ্যই চিঠি লিখবে। ডু রাইট অবশ্যই লিখবে। মাস্ট রাইট এটা মানেও অবশ্যই লিখবে। ডু রাইট এটা মানে অবশ্যই লিখবে, আবার মাস্ট রাইট এটা মানেও অবশ্যই লিখবে। তারপরে থেকে হোয়ার এভার আই গো, যেখানেই আমি যাই না কেন, মাই ডগ ফলোজ উইথ মি, আমার ডগ আমাকে সবসময় অনুসরণ করে বা সবসময় আমার সঙ্গে থাকে। রিমেইনস মানে থাকে, বা ফলোজ মানে অনুসরণ করে। তাহলে হোয়ার এভার আই গো, যেখানেই আমি যাই আমার কুকুর আমাকে আমার সঙ্গে থাকে অথবা আমাকে অনুসরণ করে। দে উইল গিভ ইউ হুইচ এভার বুক ইউ ওয়ান্ট, তুমি যে বইটাই চাও না কেন, তুমি যে বইটাই চাও না কেন তারা তোমাকে দেবে। তুমি যে বইটাই চাও না কেন তারা তোমাকে দেবে। তারপর বলো যেরকম আই উইল সলভ দ্য কোশ্চেন, আই উইল সলভ দ্য কোশ্চেন, আমি কোশ্চেনটা সমাধান করে দেবো। হাউএভার অথবা হাউসএভার ডিফিকাল্ট ইট মে বি, কোশ্চেনটা যতই কঠিন হোক না কেন, আই উইল সলভ দিস কোশ্চেন বা আই উইল সলভ দ্য কোশ্চেন, আমি কোশ্চেনটা সমাধান করে দেবো। হাউএভার অথবা হাউসএভার ডিফিকাল্ট ইট মে বি। আই উইল নেভার লেট হিম এন্টার মাই হাউস, আমি কখনো তাকে, যে লেট হিম, লেট ইম্পর্টেন্ট, এই ব্যবহারটা কিন্তু সবাই জানে না। আই উইল নেভার লেট হিম এন্টার মাই হাউস, আমি তাকে আমার বাড়িতে ঢুকতে দেব না, আমি তাকে আমার বাড়িতে ঢুকতে দেব না। এই লেট দিয়ে করা হলো। আই উইল নেভার কখনোই না, লেট হিম এন্টার মাই হাউস, আমার বাড়িতে তাকে কখনোই ঢুকতে দেব না। তো আশা করি তোমরা সেন্টেন্সগুলোর মানে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং ফলো করবে। খুব ছোট্ট ভিডিও, তোমাদের সময় খুব কম লাগবে, তবে আমার লেখাগুলো অত স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ আমার মোবাইলে ভালো কাজ করছে না বলে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে।